ওই অডিও ক্লিপটা যদি অনুব্রত মণ্ডল হয় তাহলে আমি মনে করবো যে সত্যি উনি খুব ভুল করেছেন, ওনার উচিত হয়নি এই ভাষায় গালিগালাজ করা। এবার বলি, অনুব্রত মণ্ডল যেমন ভুল করেছে ঠিক তেমনই ভুল করেছে বোলপুরের আইসি। কেন জানেন তো? আরে অনুব্রত মণ্ডল ভুল করেছে, আপনার উচ্চ কর্তৃপক্ষ নিশ্চয় রয়েছে, আপনি ওখানে জানাতে পারতেন, ওখানে অডিও ক্লিপটা দিতে পারতেন, তার শাস্তির ব্যবস্থা করা হতো। কিন্তু আপনিও ভুল করেছেন। কেন জানেন তো? শিক্ষিত হয়ে আপনি এটা বিজেপির। আপনাকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আপনি আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন, সেইটার পরিপ্রেক্ষিতে আপনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। যাই হোক, আজকে এই ভিডিওটা আমার সামনে আসার পরে আমি ভিডিওটা দেখলাম, দেখি যে আপনি কি বলেন। তো আপনার কথাগুলো শুনে সত্যি বলছি, আমার একদম রাগ হয়নি, হাসি পাচ্ছিল। যে স্বাভাবিক ব্যাপার, একটা অডিও ক্লিপ, সেটা তো ডেমো হতে পারে, সত্যি কিনা বিশ্বাস না করাটাই স্বাভাবিক। কিন্তু ওই আইসিটা শিক্ষিত হয়ে এই ভুলটা করলো কি করে, এটা আমারও একটা প্রশ্ন। তবে আমার যেটা মনে হয়, ওই আইসি বিশ্বাস করতে পারেনি, ওই আইসি পুলিশ মন্ত্রীকেও বিশ্বাস করতে পারেনি, যে পুলিশ মন্ত্রীকে জানালে হয়তো এটা চাপা পড়ে যাবে। আমার মনে হয় সেই কারণেই কিন্তু ওই আইসি বিরোধী দলনেতাকে নয়, সাংবাদিকদেরকে অডিওটা দিয়েছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। আর আপনাকে কি বলবো, আপনি যে পার্টি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যেকের আছে, সেটা নিয়ে আমি কোনো কথা বলতেও চাইবো না, আর কথা বলবো না। তবে আমি আপনার কমেন্ট সেকশনে গিয়ে এটুকু বুঝতে পেরেছি, আপনি একজন যথেষ্ট শিক্ষিত ব্যক্তি এবং একটা সম্ভ্রান্ত পরিবারের বা সম্মানীয় ঘরের মেয়ে, এটুকু আমি বুঝতে পেরেছি। জাস্ট আর কিছু বলবো না। যাই হোক, আপনি রাজনীতি নিয়ে ভিডিও করলে আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু যদি এরকম কিছু দেখি তাহলে হয়তো করতে পারি। যাই হোক, ভালো থাকবেন।